টিজিলি একটি প্রিন্ট অন ডিমান্ড সাইট। তো এই সাইট থেকে আপনারা যদি ইনকাম করতে চান তো আপনারা এখানে একটি অ্যাকাউন্ট খুলতে পারেন। তো দেখেন এখানে আপনারা অ্যাকাউন্ট খুলে যে প্রোডাক্টগুলো আপনারা সেল করতে পারবেন, হ্যাঁ, সেগুলো হচ্ছে যেমন টি-শার্ট, হুডি, সুইটার্স, বেবি ওয়ান সাইজ, তারপর বেসবল জ্যাকেটস, হ্যাঁ, লেগিংস, তারপর এদিকে ধরেন মাস্ক, হ্যাঁ, তারপর এখানে দেখেন হোম লিভিং এর মধ্যে আপনার বেশ কিছু প্রোডাক্ট আছে, হ্যাঁ, তারপর এদিকে দেখেন অ্যাক্সেসরিজ এর এখানে অনেকগুলো প্রোডাক্ট পাবেন। তারপরে এই যে জুতা, হ্যাঁ, শু, মানে জুতার এখানেও বেশ কয়েকটা প্রোডাক্ট আছে। তারপরে যে কিডস বলতে বেবিদের জন্য ধরেন এখানে কিছু প্রোডাক্ট আপনি সেল করতে পারবেন যদি আপনারা এগুলো কাজ করেন, হ্যাঁ। তো এখানে দেখেন এই যে বর্তমান একটা ট্রেন্ডস চলতেছে, সেটা হচ্ছে যে ভ্যালেন্টাইন্স ডে সামনে যেহেতু, হুম, তো আপনারা যদি এখানে কাজ করতে যান, হ্যাঁ, তো আপনাদেরকে এই ট্রেন্ডস বিষয়টা বুঝতে হবে, বলতে মানে ট্রেন্ডিং বিষয়টা, হ্যাঁ, যে কোন সময় কোন ডিজাইনগুলো করতে হবে এটা আপনারা আহ, একটু গুগলে গিয়ে সার্চ করবেন যে কোন মাসে কোন যে দিবসগুলো আছে, হ্যাঁ, এগুলো ধরতে হবে আপনাদের, হ্যাঁ, যদি আপনারা বেশি বেশি করে সেল চান। তো দেখেন আপনারা এখানে যদি অ্যাকাউন্ট খুলতে চান বা আপনারা যদি এখানে আপনাদের ডিজাইন সেল করতে চান, হ্যাঁ, তো আপনাদেরকে প্রথমে রেজিস্টার করতে হবে, বলতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তারপর আপনাদেরকে একটা স্টোর তৈরি করতে হবে। তো আমি ধাপে ধাপে দেখাচ্ছি। দেখেন অ্যাকাউন্ট খোলার জন্য বা রেজিস্ট্রেশন করার জন্য এই রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। এখান থেকে আপনার লাস্ট নেম প্রথমে দিতে হবে, ঠিক আছে। যেমন আমার আহ, আহ, নামের ধরেন লাস্ট নামের প্রথমে দিলাম, তারপর ফার্স্ট নামটা দিলাম, হ্যাঁ। আমার একটা ইমেল অ্যাড্রেস আমি ইউজ করব এখান থেকে। তারপর এখানে একটা পাসওয়ার্ড দিব, একটা স্ট্রং পাসওয়ার্ড দিব, ওকে। আচ্ছা, এটাকে আবার টাইপ করতে হবে। একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, কারণ এগুলো হচ্ছে ধরেন আপনার একটা মার্কেট প্লেস, ঠিক আছে, আপনার প্রিমিয়াম ডিমান্ড সাইট, আপনারা অবশ্যই একটা ধরেন স্ট্রং পাসওয়ার্ড দিবেন, কেননা কেউ যদি হ্যাক করে তাহলে আপনার এখানে যদি কোনো আর্নিং হয়, হ্যাঁ, সেগুলো কিন্তু আম, মানুষ যদি হ্যাক করে নিয়ে নেয়, ঠিক আছে, এটাও একটা ব্যাপার। অবশ্যই এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন, হ্যাঁ। তো তারপর আমি এখানে রেজিস্টারে ক্লিক দিব। আচ্ছা, এখানে ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে কি দেখাইছে, নো অর্ডার ফাউন্ড। আপাতত কোনো আমার অর্ডার টর্ডার কিছু নেই, হ্যাঁ। তো দেখেন এখন এখান থেকে আপনাকে অ্যাকাউন্টটা ঠিক করে নিতে হবে, হ্যাঁ, বলতে অ্যাকাউন্টটাকে আপনার ভালোভাবে একটু সেট আপ করে নিতে হবে। এখন আমি চলে যাবো হচ্ছে সেটিংয়ে, হ্যাঁ। তো সেটিংয়ে যাওয়ার পরে এই যে আমার সবকিছু দেখাচ্ছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইম জোন ঢাকায় আছে, অটোমেটিক চলে আসে। এখন এখানে ডিফল্ট কারেন্সি আপনি ধরেন এটা যদি আপনার ইনকাম হয় সেটা আপনি কিসে দেখতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন, হ্যাঁ, ইউএসডি না ইউরো না জিবিপি। তো আমি ইউএসডি দিলাম। এখন এখানে সেভ দিলাম, হ্যাঁ, সেভ। আচ্ছা, এটা সেভ হয়ে গেল। আচ্ছা, এখন এখানে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। তো আমি যেহেতু একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিছি, আর আমার পাসওয়ার্ড দেওয়ার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, আপাতত এদিকে আর কিছু নাই। এখন আপনাদেরকে যেতে হবে এই যে এখানে স্টার্ট সেলিং। তো স্টার্ট সেলিং এর আগে আপনাকে একটা সুন্দর স্টোর তৈরি করতে হবে, হ্যাঁ। স্টোর তৈরি করার জন্য আপনাদেরকে যেতে হবে এদিকে নিচে, আপনার এই যে টিজলি স্টোর, হ্যাঁ, এখানে যেতে হবে। দেখেন এখানে আসার পরে এই যে ক্রিয়েট স্টোর, এখন আপনি ধরেন আপনার প্রোডাক্টগুলো সেল করবেন, ঠিক আছে। এখন আপনার যদি স্টোর না থাকে তো আপনি তো ধরেন সেল করতে পারবেন না, বা আপনার যে প্রোডাক্টগুলো ধরেন একটা জায়গায় থাকবে, সুন্দর করে সাজানো থাকবে, হ্যাঁ। তো সেটা তো অবশ্যই লাগবে, হ্যাঁ। তো আপনাদেরকে একটা স্টোর খুলতে হবে। তো এই স্টোর নেমটা সুন্দরভাবে দিবেন, হুম। যেমন আমার
অন্যান্য যে প্ল্যাটফর্মগুলোতে বা অন্যান্য প্রিন্ট অন ডিমান্ড সাইটে আমি আমার একটা ধরেন যেটা দেই আর কি আমার নামের সাথে একটা ধরেন এইরকম কিছু দিয়ে দিই। ওকে, দিয়ে দিলাম। এটা ধরেন আমার স্টোর নাম। হ্যাঁ, আচ্ছা, তারপর স্টোর ডেসক্রিপশন। ঠিক আছে, এখন আপনার যে স্টোরটা থাকবে এখানে, এই যে আমার স্টোরের নাম হচ্ছে গোবিন্দস গ্যালারি, মানে আমার নামের সাথে আর কি। হ্যাঁ, আমার রিয়েল নেমের সাথে এটা গ্যালারি লাগাই দেই। হ্যাঁ, মানে প্রত্যেক জায়গায় আমার এটা থাকে, কারণ কখনো কখনো ধরেন আমি ধরেন একটা ডিজাইন বেশ কয়েকটা মার্কেট প্লেসে দেই, বা ধরেন বেশ কয়েকটা প্রিন্ট অন ডিমান্ড সাইটে দেই। তখন কিন্তু আপনার ইউজার নেম যদি সব জায়গায় এক থাকে, হ্যাঁ, তাহলে কপিরাইট ধরতে পারবে না। হ্যাঁ, অনেক সময় অনেক মার্কেট কিন্তু কপিরাইট ধরে। তো যখন দেখবে যে ওই মার্কেটের ইউজার নেম আর এই মার্কেটের ইউজার নেম ঠিক আছে, তার মানে ওনারা বুঝবে যে মালিক একজনই। হ্যাঁ, তো আপনারা একই ইউজার নেম দেওয়ার চেষ্টা করবেন, বা স্টোর নেম যেটাই হোক না কেন। হ্যাঁ, একই দেয়ার মানে সেম রাখার ট্রাই করবেন। ওকে, তো আমি এখান থেকে একটু ডেসক্রিপশন লিখে নিচ্ছি। ওকে, তো এরকম কিছু একটা লিখে নিলাম আমি। হ্যাঁ, এখানে ধরেন বেশি ক্যারেক্টার ধরবে না, অতএব আমি খুব ছোট করে লিখে নিলাম। হ্যাঁ, আচ্ছা, তো দেখেন এখানে আপনার একটা ইউআরএল তৈরি করতে হবে। হ্যাঁ, এই যে ধরেন teezily.com স্টোরস। এখন আপনার স্টোরে আমি আমার স্টোরের নামটা দিয়ে দিলাম, ধরেন এটাকে ছোট হাতের করে দিব। হুম, তারপর আচ্ছা, দেখি নাই কিনা। হ্যাঁ, ওকে, হুম, ঠিক আছে। ক্যাম্পেইনস কালেকশন হেডার, এটা যে যেরকম আছে সেরকমই থাক। আর এখানে ফেসবুক পিক্সেল 2 এগুলোর দরকার নাই, টিকটক পিক্সেল এগুলোর দরকার নাই। এখন মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন আপাতত এগুলোর দরকার নেই। হ্যাঁ, আর এদিকে যদি আপনার ফেসবুকের লিঙ্কডিন এগুলো দিতে চান, ফেসবুক অ্যাড করতে চান, এগুলো কিন্তু করতে পারবেন। হ্যাঁ, তো আমি এগুলো করে নিচ্ছি না এখন। হ্যাঁ, আমার না করলেও সমস্যা নেই। আপনারা না করে এগুলো যদি লিঙ্ক নাও করেন, তবুও কিন্তু আপনারা ধরেন ইনকাম করতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ, তো আমি পরে এগুলো করে নিব আমার সুবিধা মতো, আমি এগুলো করে নেব। এই যে অ্যাড ব্যানার ইমেজ, আপনার ধরেন যদি কভার ফটো দিতে চান সুন্দর করে ব্যানার তৈরি করে এগুলো দিতে পারবেন। আপনার যদি কোনো লোগো থাকে সেটা দিতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, তো অবশ্যই পাবলিশ স্টোরটা অন রাখবেন, কারণ আপনার স্টোর যদি অন না থাকে তাহলে তো কোনো কাস্টমারই আসবে না আপনার কাছে, তাই না? আপনি যখন ক্যাম্পেইন চালু করবেন, অ্যাড ক্যাম্পেইন টু স্টোর, এগুলো পরের বিষয়। হ্যাঁ, আগে ধরেন আপনাদেরকে একটা সুন্দর স্টোর তৈরি করেন, আপনার দুই একটা ডিজাইন আপলোড দেন, তারপর আস্তে আস্তে ক্যাম্পেইন ট্যাম্পেইন সবকিছু করতে পারবেন। ওকে, আমি এখান থেকে ক্রিয়েটে ক্লিক দিলাম, দেখি ঠিক আছে কিনা সবকিছু। ওকে, আমার সবকিছু ঠিক আছে। হ্যাঁ, আমার সবকিছু ঠিক আছে, আমার একটা স্টোর তৈরি হয়ে গেল কিন্তু। ওকে, এখন ব্যাক টু স্টোরে যদি ক্লিক দেই, এই যে আমার স্টোরের কি তৈরি হয়েছে এখানে দেখেন দেখি, আমার একটা সুন্দর লিঙ্ক তৈরি হয়েছে কিন্তু। হ্যাঁ, এই লিঙ্কটা আমি কিন্তু যে কোনো জায়গায় আমি যদি শেয়ার করি আমার স্টোরটা সবাই দেখতে পারবে। ওকে, তো দেখেন এটা হচ্ছে আমার ধরেন একটা স্টোর, এবং সুন্দরভাবে একটা আমি অ্যাকাউন্ট খুললাম আর কি। হ্যাঁ, এখন এই যে বায়ার ডেস্ক ড্যাশবোর্ড, তারপর ধরেন এদিকে আপনার মাই ক্রিয়েশন বলতে আমি কতগুলো ক্রিয়েট করব না করব। হ্যাঁ, আমি এখন কিছু ক্রিয়েট করি নাই। ওকে, ঠিক আছে। তো দেখেন আমি জাস্ট আজকে দেখালাম হচ্ছে কিভাবে ট্রেজলিতে রেজিস্ট্রেশন করবেন, এটা দেখালাম। হ্যাঁ, তো এরপরে আমি দেখাবো যে কিভাবে একটা সুন্দর ডিজাইন করে সেটা সেই ডিজাইনটাকে আমরা ট্রেজলিতে খুব সুন্দরভাবে আপলোড করতে পারি। ওকে, তো পরবর্তী ভিডিও অবশ্যই দেখবেন। আর আপনারা যদি ধরেন প্রিন্ট অন ডিমান্ড সাইট নিয়ে কাজ করতে চান বা কাজ করার ইচ্ছা থাকে, তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে ফলো করবেন।